নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো খেলার খবরের দিকে। টি-20 ক্রিকেটে আগ্রাসী ব্যাটারদের মধ্যে অন্যতম অভিষেক শর্মা। তিনি এদিন মাঠে ফের ব্যাট হাতে ঝড় তুললেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বাংলার বিরুদ্ধে মাত্র 12 বলে 50 রান করেন পাঞ্জাবের ওপেনার। 100 ছুঁয়েছেন মাত্র 32 বলেই। হায়দ্রাবাদের জিমখানা গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই বোলারদের নাস্তানাবুদ করেন বাঁহাতি এই ব্যাটার। ইনিংসে মাত্র একটি ডট বল খেলেই হাঁকান 8টি 4 ও 16টি ছক্কা। তার প্রথম 51 রানের মধ্যে 85 আসে বাউন্ডারিতে। তার এই বলে 12 বলে 50 রান, টি-20তে তৃতীয় দ্রুততম স্কোর। শেষ পর্যন্ত 52 বলে 148 রান করে আউট হন অভিষেক, যা ভারতীয়দের মধ্যে টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। চলতি বছরে 33 ইনিংসে তার ছক্কার সংখ্যা দাঁড়ালো 91। এই ইনিংসের ভর করেই পাঞ্জাব তোলে 5 উইকেটে 300 রান। জবাবে বাংলা থামে 9 উইকেটে 198। অপরাজিত 130 রান করলেও হার এড়াতে পারেননি অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। বর্তমানে আইসিসিতে টি-20 ব্যাটিং এর র্যাঙ্কিং এ 1 নম্বরে রয়েছেন অভিষেক। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হোয়াইট ওয়াশ হওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা। গম্ভীরের রণনীতি নিয়েও অসন্তুষ্ট তারা। গুয়াহাটিতে এমন লজ্জার পরাজয়ের পর ভারতীয় দলের কোচকে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এবার রাঁচির ভূমিতেও একই ছবি। শুক্রবার থেকেই ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। স্বাভাবিকভাবেই গম্ভীরও উপস্থিত ছিলেন সেখানে, এবং সেখানেই প্র্যাকটিস দেখতে আসা একদল সমর্থক তাকে দেখে স্লোগান দিতে শুরু করেন। বলেন কোচিং ছেড়ে দিতে। যদিও এসব পাত্তা দেননি ভারতীয় কোচ। উল্লেখ্য 66 বছর পর 7টি টেস্টের 5টিতেই হেরেছে ভারত। ইডেন থেকে গুয়াহাটির বর্ষাপাড়া সব জায়গাতেই মুখ থুবড়ে পড়েছে গম্ভীরের দল। কার্যত এতেই গম্ভীরের প্রতি ক্ষুব্ধ হয়ে আছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বলা হচ্ছে গম্ভীরকে কোচিং ছেড়ে দিতে, কিন্তু গতি স্পষ্ট জানিয়েছেন এক্ষেত্রে একমাত্র বিসিসিআই এর সিদ্ধান্তই মেনে নেবেন তিনি। আর বিসিসিআই স্পষ্ট জানিয়েছে এখন এই দায়িত্ব থেকে সরানো হবে না তাকে, থাকবেন 2026 বিশ্বকাপ অবধি। ইডেন টেস্টে মাত্র 2.5 দিনের টেস্ট জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। 124 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র 93 রানেই গুটিয়ে গিয়েছিল ভারত। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নেমেছে KL রাহুলরা। ঠিক তার আগে বিস্ফোরক বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তার মতে টেস্টের ক্ষতি করছে অতিরিক্ত সাদা বলের ক্রিকেট। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আগে কি কখনো ভারতীয় ব্যাটারদের এতটা ব্যর্থ হতে দেখেছেন ভারতীয়রা? না, দেখেননি। ওদের টেস্ট খেলার একটা নিজস্ব ধরন ছিল, ফুটওয়ার্কও দারুণ ছিল, কারণ ওরা বিভিন্ন পিচে মন দিয়ে ঘরোয়া ক্রিকেট খেলতো। এখন কজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলে? প্রশ্ন কপিল দেবের। তিনি আরো বলেন, লাল বলের ক্রিকেটে সফল হতে গেলে সবার আগে ঘরোয়া ক্রিকেট খেলা দরকার। এই ফরম্যাটে তো নানান ধরনের বোলারদের মুখোমুখি হতে হয়। ওরা যদি সামলাতে না পারে তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের সাফল্য আসবে কি করে? ব্যাটাররা তো এখন বোলিং পিচে খেলেই না। ওয়ানডে এবং টি-20 নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছে যে ওরা বেশিক্ষণ ক্রিজে থাকতেই পারে না। যে পিচে 200 রান ওঠে না সেই পিচে ম্যাচ করার কি কোন মানে আছে? এখনো তো টস হারা মানেই ম্যাচ হেরে যাচ্ছে। কপিল দেবের এই মন্তব্যে সমর্থন করেছেন বহু ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ভারতও একদিন ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে, সেই স্বপ্ন দেখেন আপামর ভারতবাসী। কিন্তু সেই স্বপ্ন কার্যত ভঙ্গ। ফিফার র্যাঙ্কিং এ ভারত এখন 142। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ জায়গায়। বাংলাদেশের সঙ্গে হেরে র্যাঙ্কিং এ আরো পিছিয়ে পড়েছে ভারত। ভারতের এই দুর্দশার জন্য এবার আঙুল উঠছে জাতীয় কোচ খালিদ জামিলের দিকে। তবে প্রেস কনফারেন্সে খালিদ জানান, ফিফার র্যাঙ্কিং এ ভারতের এই খারাপ হাল তার জন্য নয়, বরং তার আগে থেকেই ছিল। তিনি আশাবাদী ভারত এখান থেকেও ঘুরে দাঁড়াবে। এদিকে AIFF সদস্যরা জানিয়েছেন খালিদ এখন নতুন করে টিম বানানো নিয়ে ভাবছেন।
আগে বিদেশি কোচরাই আই লিগের প্লেয়ারকে জাতীয় টিমে নিতেন না। খালিদ আই লিগ, আইএসএল এমনকি ঘরোয়া লিগের খেলোয়াড়দেরও রাখছেন। এমনকি খালিদ চাইছেন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দেরও দলে শামিল করতে। অস্ট্রেলিয়ার রায়ান উইলিয়ামস ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন। ভবিষ্যতে রায়ানের মতো ফুটবলারদের সংখ্যাই তার টিমে বাড়াতে চান খালিদ। পরের বছর এশিয়ান গেমসে ফুটবল টিম পাঠাতেও চান তিনি। আইপিএল এ ফ্যাফ পর্বের সমাপ্তি। প্রায় এক যুগ ধরে আইপিএল মঞ্চ মাতিয়ে রেখেছিলেন ফ্যাফ ডু প্লেসিস। খেলেছেন বহু স্মরণীয় ইনিংস, অংশ নিয়েছেন একাধিক আইপিএল টিমেও, জিতেছেন একাধিক আইপিএল ট্রফি। কিন্তু আর আইপিএল এর মঞ্চে দেখা যাবে না তাকে। আগামী মাসে আইপিএল এর মিনি নিলামের আগে নাম প্রত্যাহার করে নিলেন প্রোটিয়া তারকা, কারণ আগামী মাসে পাকিস্তান সুপার লিগে অংশ নেবেন তিনি। তাই আইপিএল এর আগে আগে নিজের নাম প্রত্যাহার করে নিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। শেষ হলো 14 বছরের অবিস্মরণীয় আইপিএল সফর। ইনস্টাগ্রামে নিজেই সেই কথা সকলের সাথে ভাগ করে নিয়েছেন। পাশাপাশি কোচেদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ফ্যাফ। জানান আইপিএল এ তার জীবনের অনেকাংশ জুড়ে থাকবে। আসন্ন পিএসএল এ অংশগ্রহণ করতে চলেছেন, যা তার সামনে একটি নতুন চ্যালেঞ্জ। সাথে আইপিএল এ অংশগ্রহণকারী অন্যান্য সতীর্থদেরও ধন্যবাদ জানিয়েছেন ফ্যাফ। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।